আমার হাসপাতালে যারা ভর্তি দে শুড গেট দ্য প্রায়োরিটি। আমি তো আরেকটা রুগীকে নামাই দিতে পারি না যতক্ষণ না সে হয় ভালো হচ্ছে অথবা মারা যাচ্ছে। যদি বাইরে থেকে আনতে হয় হয়তো লিমিটেড নাম্বার আমরা নিতে পারবো আস্তে আস্তে। সেটার প্রসিডিওর হচ্ছে ওই হাসপাতাল থেকে আপনার একটা কেস সামারি আনতে হবে। কেস সামারি আমাদের কাছে পাঠালে আমি আমার আইসিইউ যে ইনচার্জ আছে ডাক্তার কনসালট্যান্ট ওনাদেরকে দিব। ওনারা যখন খালি হবে তখন মানে ওরা আগে দেখে যে পেশেন্টটা কী অবস্থায় আছে, সে কি ভেন্টিলেটরে আছে নাকি ভেন্টিলেটর ছাড়া আছে, তার ডিজিজটা কী, সেগুলো আগে দেখে তাকে অ্যাসেস করে তারপরে তাকে আনার জন্য ওই আমরা ওখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখতে বলি। খালি হলে তখন নিয়ে আসে। জেনারেলি অন্য সময় আমরা কিন্তু প্রাইভেট হসপিটাল থেকে খুবই কম নেই, মানে ডিসকারেজ করি, কারণ আমার হাসপাতালে যারা ভর্তি দে শুড গেট দ্য প্রায়োরিটি, তাই না? আমার এখানে হাসপাতালে এসে সে ভর্তি হয়েছে তারপরে খারাপ হয়েছে, আমরা এই জন্য দুস্থ রুগীদের বলি যে আগে প্রাইভেটে না গিয়ে আমাদের কাছে আসে। মানে আমাদের হাসপাতালে এন্ট্রি হলে হয় কি, আমরা একটা পলিসি ফলো করি যে যে আমাদের রুগী তার জন্য আমাদের প্রায়োরিটি। আমার এখানে যে রুগী হয়ে আসলো পরে আইসিইউ লাগলো তার জন্য প্রায়োরিটি। এখন যে হঠাৎ ধরেন ওইখানে চলে গেছে গিয়ে আইসিইউতে ঢুকে গেছে, এখন সে আইসিইউ রুগী হয়ে গেছে, তাহলে আমি তাকে, আমার এখানে আইসিইউ বেড তো খালি নাই, তাহলে আমি এখন তাকে কীভাবে আসতে বলবো যতক্ষণ না আমার খালি হচ্ছে? আমি তো আরেকটা রুগীকে নামাই দিতে পারি না যতক্ষণ না সে হয় ভালো হচ্ছে অথবা মারা যাচ্ছে, তাহলে তো বেড খালি হচ্ছে না। তো আমরা হয়তো কোটা আন্দোলনের রুগীদেরকে আমরা একটু প্রায়োরিটি দিলে এখন আমরা দু একজনকে ওইভাবে নিতে পারবো, কিন্তু আমাদের লিমিটেশনটা এটা বললাম যে আমি আপনাকে বললাম যে গণহারে যখন নিয়ে আসবে আমি তো নিতে পারবো না। হ্যাঁ, কিন্তু জেনারেল বেডে এনি নাম্বার নিয়ে আসেন। আমরা কয়েকশো রুগীকে একসাথে ভর্তি করে রাখছিলাম এখানে। ঢাকা মেডিকেলে আমরা বেড না দিতে পারলে ফ্লোরে রাখি। আপনারা জানেন আমাদের যে বেড ক্যাপাসিটি তার ডাবল রুগী থাকে, আমি কি করব? আমাদের জায়গাও নেই, খালি জায়গাও মানে থাকে না অনেক সময়। বেড তো দূরের কথা, খালি স্পেস পাবেন না। যারা কেবিনে ছিল কেউ ডিসচার্জ হয়ে গেছে সেটাও আমি ফ্রি করে দিয়েছি। সকল ইনভেস্টিগেশন যত সিটি স্ক্যান এমআরআই সব, আজকে মনে হয় আমি সকাল থেকে 20টা সিটি স্ক্যান এমআরআই আমি ফ্রি লিখেছি। অন্যান্য ছোটো ছোটো ইনভেস্টিগেশন তো বটেই। সিটি স্ক্যান এমআরআই আমাদের ধরেন সিটি স্ক্যান 2000 টাকা চার্জ, সরকারি চার্জ, 3500 এমআরআই চার্জ, সেটাও কিন্তু আমি কোটা আন্দোলনের সাথে যারা জড়িত সব ফ্রি করে দিচ্ছি। এবং আমার যারা মানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডেপুটি ডাইরেক্টর আছে তাদেরকেও বলা আছে যে ছোটো ছোটো টেস্ট যেগুলো তারা করে দিবে। আমরা এভাবে কাজটা ভাগ করে নিয়েছি। আর সিটি স্ক্যান এমআরআই বা অন্যান্য যদি এক্সপেন্সিভ টেস্ট হয় সেটা আমার কাছে আসলে আমরা করে দেবো। এবং তাদের সুবিধার্থে আমরা যেটা বলেছি যে ওয়ার্ডে যে ইনচার্জ মানে নার্সিং ইনচার্জ সে সবগুলো টেস্ট একসাথে করে সে নিয়ে আসবে, মানে যাতে রুগীদের হয়রানি না হয়, রুগীদের কষ্ট না হয়, সেই জন্য আমরা বলেছি যে সেন্ট্রালি যে মানে ধরেন 10টা রুগীর ডাক্তার রাউন্ড দেওয়ার পরে বললো যে আজকে এই টেস্টগুলো লাগবে, সে সবগুলো নিয়ে আমাদের কাছে আসলে মানে রুগীদের আসার দরকার নেই, আমরা মানে করে দেব। এইভাবে আমরা করছি। এখন ঢাকার বাইরে থেকে বা এমনকি ঢাকার ভিতরে থেকেও দু একটা হাসপাতাল থেকে রুগী আসছে, তাদেরকেও আমরা ইমার্জেন্সিতে আসলেই আমাদের ইমার্জেন্সিতে বলা আছে যে তাদের জন্য সর্বতোভাবে সহায়তা করে।